আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কম বেশি গেম খেলতেছে। যেমন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার লঙ্ঘনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নামে যেমন মামলা চলছে বা অন্যান্য নেতাকর্মীদের মামলা চলছে, পুলিশ সদস্যদের কর্মকর্তাদের মামলা চলছে, তেমনি আন্তর্জাতিক অপরাধ আদালতে 3 সেনাসহ মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা। টেক্সাসে বসেই তারা এই কাজটা করেছে। তাদের নেতৃত্বে ছিল নিঝুম মজুমদার। তারা বলছে এরকম, তাদের ভাষ্যটা, আমার ভাষ্য নয়, যে গোপালগঞ্জে গণহত্যা হয়ে গেছে 16ই জুলাই। এই গণহত্যার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু সেনা অফিসারকে, বিশেষ করে যশোরের জিওসি ব্রিগেডার কমান্ডার এমডি মিজানুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাবরুব হোসেনকে, ডক্টর এবং বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনুসকে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া হাসনাত আবদুল্লাহ, নাইট সার্জিস, এদের নাম করেছে। এবং এই মামলা রুজু করেছে নাদিম ভূঁইয়া নামক এক ব্যক্তি। তিনি মনে করেছেন বাংলাদেশের এই গণহত্যার বিচার বাংলাদেশ সরকার করবে না। এজন্য তিনি প্রমাণাদি সংগ্রহ করে তিনি বলছেন যে যেভাবে সেনা বাহিনী একটা নিথর ছেলেকে বুট দিয়ে লাথি মারতেছে, মুখে গলায় পা দিয়ে রাখছে, এইসব চিত্র কালেক্ট করে সে অভিযোগ ইতিমধ্যে দায়ের করেছে। সে অভিযোগের কাগজটাও দেখিয়েছে। তিনি আরও বলেন 5ই আগস্ট থেকে আরেকজন নারী বলছেন যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত সরকারের অনুপস্থিতিতে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং অমুসলিমদের উপর যে নারকীয়, সেখানে বলছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরকে যে নারকীয় হত্যাকাণ্ড কর্মকাণ্ড চালানো হয়েছে, তার জন্য নাদিরা নাসরিন নামে একজন ব্যক্তি, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু ব্যক্তিদের নামে মামলা রুজু করেছেন, অর্থাৎ অভিযোগ দায়ের করেছেন। তিনি একটা অভিযোগ দায়ের করেছেন, এর মধ্যে এই সরকার, তিনি আরও বলছেন এই সরকার ইনডেমনিটি দিয়ে তার দিয়েছেন যে পুলিশ হত্যা বা সেই সময় 8ই আগস্ট পর্যন্ত যে অ্যাট্রোসাইডগুলো হয়েছে আর সেগুলোর কোনো বিচার করবেন না, সবাইকে ইনডেমনিটি দিয়ে সাধারণ ক্ষমা দিয়েছেন। এজন্য উনি মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই মর্মে অভিযোগ দায়ের করিয়েছেন। একের পর এক, এর আগেও 2বার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বেশ কিছু সরকারি ব্যক্তিসহ জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে। আবার নতুন করে হলো। দেখা যাক ঘটনা কোন দিকে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।